আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই আমাদের কাছে তার শারীরিক দুর্বলতা সম্পর্কে প্রশ্ন করেছেন। আসলে ইসলাম তো সব কিছুর সমাধান দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি নিজেই বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাইই, প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি, এটাই সত্য। তো ভাই আমার কাছে জানতে চেয়েছেন প্রশ্নের মাধ্যমে যে হুজুর, আমার দ্রুত বীর্যপাত হয়ে যায়, এর থেকে মুক্তির জন্য কোরআন সুন্নায় কোনো নির্দেশনা আছে কি জানতে চাই। জি ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। কারণ এগুলো এখন বর্তমানে জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন, মারাত্মক থেকে মারাত্মক রূপ ধারণ করেছে যুবকদের ক্ষেত্রে। কারণ যুবকরা অশ্লীল, অনইসলামিক, আনকালচার সিনেমা, ভিডিও কাটিং দেখে তারা তাদের যৌবনের তাড়নাকে ধরে রাখতে পেরে বিভিন্ন অবৈধ পন্থায় সেটা ব্যবহার করে তাদের জনশক্তি হারিয়ে ফেলছে। পরে দেখা যাচ্ছে যে যখন বিবাহ করছে তখন তারা তাদের আসল জায়গায় অর্থাৎ স্ত্রীর কাছে যেয়ে দুর্বল হয়ে যাচ্ছে, মায়ের খেয়ে যাচ্ছে, অর্থাৎ আর স্ত্রীর সাথে জনক্ষমতায় পেরে দিচ্ছে না। তো যাই হোক ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেহেতু বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে যেহেতু বলেছেন, আমরাও আপনাদেরকে জানাই দিচ্ছি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগের ঔষধ হিসেবে কোরআনুল কারীমকে দিয়েছেন। জি ভাই, আপনি এই সমস্যা থেকে বাঁচার জন্য দুনিয়াবি যে চিকিৎসা নিতে পারেন, এক নম্বর যে আপনি একজন যৌন বিশেষজ্ঞের কাছে যেয়ে দুনিয়াবি চিকিৎসা আপনি নিতে পারেন। বিভিন্ন মলম পাওয়া যায়, এগুলো ব্যবহার করলে আশা করা যায় দ্রুত আপনি এই সমস্যার থেকে আরোগ্য লাভ করবেন। ২ নম্বর, সহবাসের সময় আপনি এমন কিছু আপনার মস্তিষ্কে নিয়ে আসবেন যে আপনি অন্য চিন্তা করছেন, ওইদিকে আপনার খেয়ালই থাকবে না, তাহলে আপনি একটু স্থায়িত্ব হতে পারবেন। ৩ নম্বরে, আপনি যখন আপনার স্ত্রীর সাথে সহবাস করছেন আপনি কঠিন একটা হিসাব নিকাশে মত্ত হয়ে যাবেন। আশা করা যায় এতেও আপনি কিছু সময় লাস্টিং করবেন, বীর্যপাত একটু দেরি হয়ে হবে। এছাড়া আপনি ফজরের নামাজে অবশ্যই ওঠার অভ্যাস করুন। ৫ ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানকে পড়তেই হবে, কিন্তু ফজরের সলাতে উঠবেন বা ফজরের সলাতের কিছুক্ষণ পূর্বে উঠবেন, উঠে ওযু করে আপনি ২ রাকাত সলাত আদায় করবেন, যেটাকে তাহাজ্জুদ বলা হয়। সলাত আদায় করে আপনি রবের কাছে আপনার রোগের আরোগ্যতার জন্য কাঁদবেন, কারণ ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন, ইনশাল্লাহ আপনার আরোগ্যতা আসবে। এছাড়া ফজরের সলাত আদায় করবেন, যখন আদায় করে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একাধিকবার পড়তে থাকুন, ৫০ বার, ১০০ বার, যত পারেন বেশি পড়তে থাকুন। এছাড়া যখন আপনি শয়ন করবেন সূরা মুলক পাঠ করে শুবেন। আয়াতুল কুরসি দৈনিক ৫ ওয়াক্ত নামাজের পরে পড়ুন এবং সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ইনশাআল্লাহ এই দোয়াটি আপনি পাঠ করতে থাকুন একাধিকবার, ১ মাস ২ মাস এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই রোগের থেকে আরোগ্য দান করবেন, অর্থাৎ দ্রুত আপনার বীর্যপাত হবে না ইনশাআল্লাহ। আশা করি আপনি উপকৃত হয়েছেন, উত্তরটি জানতে পেরেছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah